একজন আমাকে লিখেছেন যে খুব চিন্তার মধ্যে আছি, কারণ সেও একই কেস, এমএ বিএড করে 5-6 বছর চাকরি করার চেষ্টা করে পায়নি। এখন আর কী করবে, বাবা একটা ছোট্ট বিজনেস করতে বলেছে। বলে যে স্যার আমি অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমার সমস্যা হচ্ছে এই যে আমি খুব শ্রীরামকৃষ্ণের ভক্ত, এবং আমি যখনই ভাবি যে প্রফিট করতে যাব, এই প্রফিট রাখবো, আমার মনে হয় যে আমি মানুষকে ঠকাচ্ছি। আমি না বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণ কোথায় একটা মানুষকে নির্বোধ হতে বলেছে আমার তো জানা নেই। তুমি সেটা কথামৃতের বলো যে কোথায় শ্রীরামকৃষ্ণ বলেছে যে মানুষকে প্রফিট করতে হবে না, তাকে নির্বোধ হতে হবে। ভাই তুমি যে প্রফিটটা করছো, সেই প্রফিটটা তো একটা ভ্যালু অ্যাডিশনের জন্য করো। যে দোকানি যে মালটা পাইকারি হারে কিনে দোকানে রেখে বেচছে, রাইট, তার বেচার পেছনে একটা সময় লাগে, এফোর্ট লাগে, তার একটা টাকা ইনভেস্টমেন্টটা একটা আটকে থাকছে। So there is a lot of factor that factor into the profit, right? প্রফিট মানে হচ্ছে কি তুমি একটা অন্যের কাছ থেকে কিনেছো, সেখানে তোমার টাকাটা 3 মাস আটকে আছে, সেই টাকার একটা ইকুইভ্যালেন্ট সুদ আছে, রিস্ক আছে, প্রোডাক্টটা খারাপ হয়ে যেতে পারে, তার রিস্ক আছে। তুমি যদি দোকান থেকে বিক্রি করো, তোমার দোকানে রিয়েল এস্টেটের কস্ট আছে, তোমার দোকানের কর্মচারী কস্ট আছে, তোমার কস্ট আছে, রাইট? সো প্রফিট ইজ নেভার এ প্রফিট। প্রফিট ইজ অলওয়েজ অল লট অফ সার্ভিসেস, যেটা তোমার ফাইন্যান্সিং বলো, রিয়েল এস্টেট বলো, সব কিছু কম্বাইন করে একটা আসে, যার জন্যে সবসময় প্রফিটটা লোকে প্রফিট বলে, কিন্তু এটা খুব মিসনোমার। এই প্রফিটের পেছনে লুকিয়ে থাকে ফাইন্যান্সিং কস্ট, প্রফিটের পেছনে লুকিয়ে থাকে লেবার কস্ট, প্রফিটের পেছনে লুকিয়ে থাকে রিয়েল এস্টেট কস্ট, অনেক কিছু কস্ট লুকিয়ে থাকে, ট্রান্সপোর্টেশন কস্ট, লজিস্টিক সাপ্লাই চেন কস্ট, রাইট? সেটা ধরেই প্রফিটটা হয়। তো প্রফিট মানে তুমি লোককে ঠকাচ্ছ, এটা যদি মানে বাঙালি, এটা বোধহয় মোস্ট লাইকলি বামপন্থী বাঙালি তুমি ফ্যামিলি, সেটা আমি শুধু শুধু শ্রীরামকৃষ্ণের মানে ভক্ত এরকম গাধা তো বেরোতে পারে বলে আমার মনে হয় না। একমাত্র বামপন্থী ছাড়া এরকম গাধা পশ্চিমবঙ্গে নেই। মানে বাম বাঙালিও এত গাধা হয় কিনা আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, বাঙালির মধ্যে প্রফিট মানে লাভ, লোককে ঠকানো, এরকম গাধা প্রচুর আছে। সেটা বাম বাঙালির মধ্যে পাপ আমি প্রচুর দেখেছি, দ্যাট ইজ ট্রু। তো শ্রীরামকৃষ্ণ কোথায় এরকম গাধা বানিয়েছিল আমার জানা নেই।